Neymar Junior Santos. অবশেষে ফুটবল প্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। 2026 ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে 26 সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, যেখানে সবচেয়ে বড় চমক পোস্টার বয় নেইমার জুনিয়রের প্রত্যাবর্তন। এর আগে 55 জনের প্রাথমিক তালিকায় নেইমার থাকলেও চূড়ান্ত দলে তার অন্তর্ভুক্তি নিয়ে অনিশ্চয়তা কাটছিল না। তাহলে কিভাবে তাকে দলে নেওয়ার সিদ্ধান্ত হলো, বিশ্বকাপে তার খেলার পজিশন এবং একাদশের জায়গা মিলবে কিনা ধারণা দিলেন ব্রাজিল কোচ আনচেলত্তি। ব্রাজিল কোচ বলেন, আমরা নেইমারকে পুরো বছরের পারফরম্যান্স দিয়ে মূল্যায়ন করেছি। সাম্প্রতিক সময়ে সান্তোসের হয়ে তার ধারাবাহিক খেলা এবং শারীরিক অবস্থার অভাবনীয় উন্নতি আমাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণে ছিল। বিশ্বকাপে অন্যদের মতো তারও একই ভূমিকা থাকবে, তবে আন্তর্জাতিক মঞ্চে তার অভিজ্ঞতার মূল্য অনেক বেশি। এটা সত্যি যে কিছু পজিশনে আমরা অভিজ্ঞতাকে প্রাধান্য দেই। তবে শুরুর একাদশে জায়গা পেলেও নেইমার যে সরাসরি শুরুর একাদশে সুযোগ পাবেন না তা স্পষ্ট করে দিয়েছে রিয়াল মাদ্রিদের সাবেক এই সফল কোচ। আনচেলত্তি সরাসরি বলেন, নেইমার বিশ্বকাপে আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে এখানে আপনার শুরুর একাদশে খেলার, না খেলার কিংবা কেবল বেঞ্চে বসে কাটানোরও সম্ভাবনা রয়েছে। তিনি আরও যোগ করেন, আমি সবার সাথে স্বচ্ছ ও সৎ থাকতে চাই। যদি নেইমার শুরুর একাদশে থাকার মতো যোগ্যতা প্রমাণ করতে পারেন তবেই খেলবেন। আমার মাথায় একটা শুরুর একাদশ আছে, তবে আমি অনুশীলনে সবার প্রস্তুতি দেখতে চাই। নেইমারের ক্ষেত্রেও নিয়মটা একই থাকবে। তবে নেইমারকে কেবল সাইড বেঞ্চ গরম করার জন্য নেওয়া হয়নি জানিয়ে কোচ বলেন, নেইমারকে রিজার্ভ ফুটবলার হিসেবে নেওয়া হয়নি। তিনি দলের মান বাড়াবেন। এমনকি তিনি যদি মাঠে 1 মিনিটের জন্য নামেন, ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন। আমরা এমন ফুটবলারদের ডেকেছি যারা উপযুক্ত দলকে এগিয়ে নেবে। তারা ঠিক কত মিনিট খেলবে সেটা আমি এখনও জানি না। বিপ্লব শেখ, এনটিভি অনলাইন।